ডন হচ্ছে সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি। সামিরা 12 লাখ টাকা দিয়ে ডনের সাথে চুক্তি করেছিল সালমান শাহকে হত্যা করার জন্য। আজিজ মোহাম্মদ বাহাই হচ্ছে একজন মাফিয়া ডন, সালমান শাহ হত্যাকাণ্ডের একজন অন্যতম আসামি। ডিপজল সাহেবের ইনফরমেশনে ডনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমিও শুনেছি আর কি। দর্শক, আপনারা দেখছেন বিওডি বাংলা, সঙ্গে আছি আমি শাহাদাত হোসেন। আজকে সালমান শাহর বাল্য বন্ধু এবং শুভ জাফর ভাইয়ের সঙ্গে কথা বলবো। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন আছি এমনি, একটা জব করি আর ওই রাস্তায় যে স্ট্রে ডগ স্ট্রে ক্যাট থাকে ওদের স্পট ট্রিটমেন্ট দেই, তো এগুলো নিয়েই আর কি ব্যস্ত আছি। রিসেন্টলি কিছুদিন আগে সালমান শাহর যে হত্যা, যে ডন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন, কারণ সালমান শাহর খুব কাছের একজন লোক ছিলেন আপনি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে রিজভির যে জবানবন্দি 1997 সালে যেটা দিয়েছিল, সেই অনুযায়ী ডন হচ্ছে সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি। তো 12 লাখ টাকার চুক্তিতে, মানে সামিরা 12 লাখ টাকা দিয়ে ডনের সাথে চুক্তি করেছিল সালমান শাহকে হত্যা করার জন্য। তো 12 লাখ টাকার চুক্তিতে ডন সালমান শাহকে হত্যা করেছে। তো রিসেন্টলি ডন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সম্ভবত তাকে রিমান্ড নেওয়া হয়নি। তো তাকে অবশ্যই রিমান্ডে নেওয়া উচিত দ্রুত। আর এটার 1 নম্বর আসামি হচ্ছে সামিরাকেও দ্রুত গ্রেফতার করা উচিত। ডন ছেলেটা আসলে আমি যতটুকু চিনতাম আগের থেকে, ওই ছেলেটা খুব একটা সুবিধার না, খুব একটা একটু বদমাশ প্রকৃতির ছেলে। এবং সালমান শাহর ও ছিল মেইনলি সালমান শাহর কেয়ারটেকার, মানে সালমান শাহর টি শার্টটা এগিয়ে দেওয়া, প্যান্টটা এগিয়ে দেওয়া। কত সালে এটা? এটা হচ্ছে সালমান শাহ হিরো হওয়ার পর, সালমান শাহর যখন 2টো মুভি রিলিজ হলো তারপর পর। তো যাই হোক, সালমান শাহর জুতোটা এগিয়ে দেওয়া, পরে ডনের আর কি ফিল্মে অভিনয় করার ইচ্ছে জাগলো, তখন সালমান শাহ তাকে খলনায়ক হিসেবে, কারণ ডনের গেট আপ তো আর ওই হিরোইজম নাই, কখনোই হবে না। তো খলনায়ক হিসেবে সালমান শাহ যে মুভিগুলো করতো ওটাতে ওকে খলনায়ক হিসাবে অভিনয় করার সুযোগ করে দিয়েছিল। তো এই ডনই সালমান শাহকে হত্যা করে দিল, মানে কিরকম নেমক হারাম সে চিন্তা করে। যে তাকে তো খুব কাছের একজন ভাই হিসেবে তাকে কাছে রেখেছিল, এমনকি বিশ্বাসও করেছিল, বা যে কোনো শুটিং সেটে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সঙ্গে যে সালমান শাহর যে ওয়াইফ, তার সঙ্গে যে ডনের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় নিয়ে যদি কিছু বলতেন। ডনের সাথে সামিরার সম্পর্ক ছিল, সামিরার সম্পর্ক ডনের সাথে ছিল, আজিজ মোহাম্মদের সাথে ছিল, আরো অনেকের সাথেই ছিল, এবং সামিরার মায়ের সাথেও আজিজ মোহাম্মদের সম্পর্ক ছিল। সামিরা ছিল আর কি হচ্ছে অনেক বহু পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, সে একটা চরিত্রহীনা নারী এবং সে মিথ্যেবাদী। তো সামিরা কখনোই সালমান শাহকে ভালোবাসেনি, তবে সালমান শাহ সামিরাকে খুবই ভালোবাসতো। মানে নিজের স্ত্রীকে যে এত ভালোবাসতে পারে একটা মানুষ, এটা সালমান শাহকে আমি দেখেছি। তো আর ডনকেও সালমান শাহ খুব ভালোবাসতো, কিন্তু ডন হচ্ছে কালপিট, বেঈমান। সে তার বন্ধুর স্ত্রীর সাথে, মানে সালমান শাহর স্ত্রীর সাথে সে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। সালমান শাহর সঙ্গে যে তার ওয়াইফের যে সেটা সম্পর্ক ছিল, যে ভালোবাসার, বিয়ের পর, এমনকি তার যে সালমান শাহর যে সঙ্গে যে শাবনূরের সঙ্গে যে সিনেমায় কাজ করেছিল, তার সঙ্গে নাকি একটা প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, সেটা কতটুকু সত্যি? সালমান শাহর সাথে শাবনূরের কখনোই প্রেম ছিল না। সালমান শাহও আমার বন্ধু, শাবনূরও আমার বন্ধু। তো বিষয়টা হচ্ছে সালমান শাহর সাথেও আমি চলেছি, শাবনূরের সাথেও চলেছি, ওদের দুজনের সাথে একসাথে চলেছি। তো সালমান শাহ শাবনূরের মধ্যে কখনোই প্রেম বিষয়ক কিছু আমি দেখিনি। সালমান শাহর জন্ম 1971 সালে, শাবনূরের জন্ম 1979 সালে। সালমান শাহর চেয়ে বয়সে অনেক ছোট সে। আর শাবনূর যখন প্রথম নায়িকা হয় তখন সে ক্লাস 8-এ পড়ে।
তো সালমান শাহ, মানে আমি যেটা দেখেছি, সালমান শাহ শাবনূরকে তার নিজের ছোট বোনের মতো স্নেহ করত, আর শাবনূরও সালমান শাহকে বড় ভাইয়ের মতো দেখতো। তো শাবনূর ছিল সে সময় একটা অল্প বয়সী মেয়ে, একেবারে অল্প বয়সী একটা মেয়ে, একটু চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। তো সালমান শাহর সাথে শাবনূর জুটি হয়ে গেল, মানে খুব পাওয়ারফুল ভালো একটা জুটি হলো। জুটি হয়ে গেছে। তো এটাকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে, কিন্তু সালমান শাহর সাথে কখনোই শাবনূরের কোনো প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না। সালমান শাহ শাবনূরকে তার নিজের ছোট বোনের মতো স্নেহ করত, শাবনূরও সালমান শাহকে বড় ভাইয়ের দৃষ্টিতে দেখতো। এটাই হচ্ছে মূল বিষয়। অনেকেই তো বলছে যে আজিজ মোহাম্মদ শেল্টার দেওয়ার কারণেই পুলিশ বা আইন পিছিয়ে যাচ্ছে, সেই বিষয়টি কি বলছে? মানে আজিজ মোহাম্মদ বাহাই হচ্ছে একজন মাফিয়া ডন, সে হচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডের একজন অন্যতম আসামি। তা আজিজ মোহাম্মদের শেল্টারেই সামিরা, ডন এরা পার পেয়ে গিয়েছে এতকাল। তো এটাই সত্য। 30 বছর অনেক গভর্নমেন্ট এসেছে, সালমান শাহর একজন আসামিও অ্যারেস্ট হয়নি এই 30 বছরে। তো সালমান শাহ হত্যাকাণ্ডের 4 নাম্বার আসামি আশরাফুল হক ডন এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আমলে ধরা পড়লো, এই প্রথম। তা আমি আশাবাদী যে তারেক রহমান সাহেবের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। আমার বিশ্বাস উনি সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার এবার ইনশাল্লাহ করবেন, এটা আমার বিশ্বাস। এই যে 30টা বছর লেন্ডি টাইম পেরিয়ে গেল, বা আওয়ামী লীগ সরকার থাকতেও কিন্তু তাকে করে অ্যারেস্ট করতে পারে নাই, বা সালমান শাহর হত্যারও কোনো বিচারও হয়নি, এমনকি তাকে যে ঘুরিয়ে দিয়েছে একটা গুঞ্জনও চলছে। ডিপজল সাহেবের ইনফরমেশনে ডনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমিও শুনেছি আর কি। ডিপজল সাহেব যেহেতু ডনকে ধরিয়ে দিয়েছে, এজন্য ডিপজল সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে সামিরার সঙ্গে বা ডনের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, সালমান শাহ দেখার পর তাকে নিয়ে যে পরিকল্পিতভাবে যে হত্যা করার যে পরিকল্পনা যে করেছিল ডন আর এবং কি সামিরা, সেই বিষয়টি আপনার কাছে অনেকটাই তো শেয়ার করেছিল। সালমান শাহ আমাকে বলেছিল তার মৃত্যুর কিছুকাল আগে যে বোধ হয় সামিরার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না। তখন এটা আমি কি বললাম, সালমান শাহ বলেছিল হ্যাঁ হ্যাঁ, আপনাকে? সালমান শাহ আমাকে বলেছিল তার মৃত্যুর কিছু কাল আগে। তখন আমি বললাম যে কেন, কি বিষয়টা কি, মানে ওর মৃত্যুর ধরেন 15-20 দিন আগে বা 1 মাস আগে, আমার ঠিক মনে পড়ছে না, এরকম আর কি, বা আরো কমও হতে পারে সময়। তা আমাকে বলেছিল যে বোধ হয় সামিরার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না। আমি বললাম কেন, কি হয়েছে? আমাকে শুধু একটা কথাই বলেছিল, কোনো কারণ সে বলেনি, সে আমাকে একটা কথাই বলেছিল, সামিরা অনেক বাড়াবাড়ি করছে এবং সামিরা নষ্ট হয়ে গিয়েছে। এটা আমাকে সালমান শাহ বলেছিল। আজিজ মোহাম্মদ বাহাইয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সামিরার, এগুলি হয়তো সালমান শাহ বুঝতে পেরেছিল, যে কারণে আমাকে বলেছিল সামিরা নষ্ট হয়ে গিয়েছে, এই কথাটা আমাকে বলেছিল। পরে আমি বলেছিলাম কেন, কি হয়েছেটা কি, তা পরে সে আর কিছু বলেনি। এই যে সালমান শাহর যে বাসাটি আছে, যে বাংলা মোটর যে বাসাটি আছে, ওই বাসাটি তো দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছিল। রিসেন্টলি কিছুদিন আগেও কিন্তু পুলিশ ওখানে গিয়েছিল রমনা থানার থেকে। ওখানে সার্চ করে কোনো ক্লু পাওয়া গিয়েছিল কিনা? আমি যতটুক জানি ক্লু সম্ভবত পাওয়া যায়নি ওখানে, কারণ 30 বছর পর ওখানে আর কি ক্লু থাকবে। সালমান শাহ যে মোবাইল সেটটি ব্যবহার করত, ওই সেটটি কোথায়, ওটা তো খুঁজে পাওয়া যায়। ওই সেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল সালমান শাহ হত্যার পর, ওই সেটটি খুঁজে পাওয়া যায়নি। তারপর ওর যে ওই ফ্যানটাও, উপরে হ্যাঁ, ঝুলানো হয়েছিল, ফ্যানটাও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এসব আলামত ওরা ভ্যানিশ করে দিয়েছিল খুনি চক্ররা। তা ওই আলামতগুলো তো তাকে তো দরকার। যে ফ্যানের লুকিয়ে রাখা হয়েছিল, তাকে যে সুই দেওয়া হয়েছিল, ওই সুইয়ের যে সিরিজটা, এমনকি যে ডিব্বাটাও তো তদন্ত করে বের করেছিল। ইনজেকশনের যে সিরিঞ্জটা, এটা হলো আপনার ওই কি বলে চেতনানাশক ইনজেকশন। হ্যাঁ। আর ক্লোরোফর্মের ইয়েও পাওয়া গিয়েছিল, শিশি, ক্লোরোফর্মের শিশি, মানে ওকে অজ্ঞান করেছিল। তো এগুলো পাওয়া গিয়েছিল। এইসব আলামত দেখেই বোঝা যায় ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ওর এটা আত্মহত্যা নয়। আর এতকাল যারা বলে এসেছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে, যারাই বলেছে সালমান শাহ আত্মহত্যা করেছে, এই সবগুলো হচ্ছে কালফিট। এরা
এই সালমান শাহ হত্যার সাথে জড়িত, এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এটার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনও আছে। ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষও সালমান শাহ হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত। মানে একটা কথা আমি বলে দেই, আজ পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রির যারা জোর দিয়ে বলেছে যে সালমান আত্মহত্যা করেছে, এর সবগুলো কালপিট, এরা সালমান হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত, যারাই বলেছে। যেমন সোহানুর রহমান সোহান সাহেব বলতো যে সালমান শাহ আত্মহত্যা করেছে। উনি কিভাবে শিওর যে সালমান আত্মহত্যা করেছে? উনি কি দেখেছিল? তাহলে কনফিডেন্স নিয়ে কিভাবে বলছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে? তার মানে উনিও জড়িত। ফিল্ম ইন্ডাস্ট্রির ওই সময় আজিজ মোহাম্মদ বাহাই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করতো, এরা সব আজিজ মোহাম্মদের লোক ছিল। তো এই জন্য আজিজ মোহাম্মদ যেই বুলি শিখিয়ে দিয়েছিল সেটাই তারা বলতো যে সালমান আত্মহত্যা করেছে। ডন এতকাল বলে আসছে সালমান আত্মহত্যা করেছে। ডন দাবি করে যে ডন সালমান শাহর মৃত্যুর সময় বগুড়ায় ছিল। তা সালমান আত্মহত্যা করেছে ডন দেখলো কিভাবে? ডন কি দেখেছে সালমান শাহর বাসায় যে সালমান শাহ আত্মহত্যা করেছে? দেখেনি তো। ও তো বলছে ওই সময় বগুড়ায় ছিল। তাহলে এতকাল ডন কনফিডেন্স নিয়ে কিভাবে বলল যে সালমান শাহ আত্মহত্যা করেছে? বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু ডন বলেছে যে সালমান আত্মহত্যা করেছে। তা তুই তো ডন, তুই বগুড়ায় ছিলি, তা তুই দেখলি কিভাবে যে সালমান আত্মহত্যা করেছে? তুই দেখেছিস? তুই তো তোর কথায় ধরা খাচ্ছিস। তার মানে তুই এই হত্যার সাথে জড়িত। তুই বলছিস তুই বগুড়ায় ছিলি, তা তুই এতকাল কিভাবে শিওর ভাবে বললি যে সালমান আত্মহত্যা করেছে? তুই সালমানকে হত্যা করে এগুলি ওই আজিজ মোহাম্মদের বুলি আওড়াচ্ছিস। 30টা বছর যে সালমান শাহ হত্যা মামলা যে ট্রন পুলিশের সামনে দিয়ে ঘোরাফেরা করেছে, তখন কিন্তু অ্যারেস্ট করা হয়নি। যেটা এখন জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ডিপজলের কথায় পদক্ষেপটা আগে নেয়নি কেন? ডিপজল সাহেবের সাথে আমার এক সময় যোগাযোগ ছিল, এখন অনেকদিন যোগাযোগ হয় না। ওনাকে আমি চাচা বলে ডাকি, ওনাকে পার্সোনালি ওনার সম্বন্ধে আমি জানি। উনি কিন্তু বেসিক্যালি একজন ভালো মানুষ। উনি ডিপজল সাহেব এমন একজন মানুষ, উনি অন্যায়কে কখনো সাপোর্ট করে না, প্রশ্রয় দিত না। হ্যাঁ। আর আমি যতটুকু জানি সালমান শাহকে ডিপজল সাহেব খুব পছন্দ করত, স্নেহ করত, তাদের মধ্যে কিন্তু পরিচয় ছিল। আমার যেটা ধারণা, হয়তো ডিপজল সাহেব দেখছে যে এতকাল মানে এই সালমান শাহ হত্যার বিচার হয়নি, দেখি আমি চেষ্টা করে হত্যার বিচারটা পাওয়া যায় কিনা, এই কারণেই হয়তো উনি ডনকে অ্যারেস্ট করিয়েছে। তার সালমানের প্রতি ভালোবাসা বোধ থেকে উনি এটা করেছে, আমার যা ধারণা। এই যে একজন কিংবদন্তি নায়ক আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে প্রচন্ড কিন্তু খরা পড়ে গিয়েছিল, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? যেই আর্টিস্টকে দেখে দর্শকরা সিনেমা হলে ভিড় জমায়, সেই আর্টিস্টকে যদি হত্যা করে দেয় তাহলে সেই ফিল্ম ইন্ডাস্ট্রি কখনোই থাকে না, ওটা ধ্বংস হয়ে যায়। তো সালমান হত্যার পর থেকে ধীরে 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 আস্তে আস্তে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গিয়েছে। এখন এফডিসিকে বলা হয় আতুর ঘর। আপনারাই অনেক ইন্টারভিউ করেন, এফডিসির উপর ডকুমেন্টারি করেন, টাইটেল দেন যে এখনকার আতুর ঘর। তা আতুর ঘর হলো কিভাবে? এই সালমান শাহ হত্যার পর থেকে আস্তে আস্তে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল, এখন ফিল্ম শেষ। সালমান শাহ হত্যার পেছনে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় চক্রান্ত আছে। সেটা হচ্ছে কি, সালমান শাহর মুভি যখন রিলিজ হতো তখন অন্য কোনো হিরোর মুভি দেখতে হলে দর্শক যেত না। সব দর্শক সালমান শাহর মুভি যেই হলে ওই হলে চলে যেত। এখানে একটা ষড়যন্ত্র ছিল যে ওকে সরিয়ে দিতে হবে সালমানকে। তারপর আজিজ মোহাম্মদ বাহাই সালমান শাহকে বলেছিল যে 5 বছর না কত বছরের চুক্তি হয়েছিল, করতে চেয়েছিল। আজিজ মোহাম্মদ বাহাই 5 বছরের জন্য সালমান শাহের সাথে চুক্তি করতে চেয়েছিল যে 5 বছর তুমি অন্য কোনো প্রোডাকশনের মুভি করবে না, তুমি শুধু আমার মুভিতেই অভিনয় করবে। তখন সালমান এটা রাজি হয়নি, বললো যে না, আমি সব প্রোডাকশনের মুভি আমার যখন যেটা, আমি স্বাধীন আর্টিস্ট, আমার যেই প্রোডাকশনের মুভি ভালো লাগবে আমি সেটাতেই অভিনয় করব। আমি একটা নির্দিষ্ট প্রোডাকশনের মুভিতে করব, অন্য কোথাও করব না, এটা হবে না। তো এখানেও আজিজ মোহাম্মদের একটা ক্ষোভ ছিল।
না, ওই ক্ষোভের থেকেও নাকি ওখানে নাকি বেশিরভাগ সালমান শাহর দিকে নজর দিত নাকি সামিরার সঙ্গে, যে আজিজ মোহাম্মদের সঙ্গে যে একটা শারীরিক সম্পর্ক বা অবৈধ একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কের মাধ্যমে নাকি সালমান শাহকে অনেকটাই করা হতো, সেটা দেওয়া হতো। এটাও একটা বিষয়, এটাও মূল বিষয়, সালমান শাহকে সরিয়ে দেওয়া। তো এসব সব মিলিয়ে একটা বিশাল চক্রান্ত ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রির চক্রান্ত, আজিজ মোহাম্মদ বাহাইয়ের চক্রান্ত, সামিরার চক্রান্ত, ডনের চক্রান্ত। তো সব মিলিয়ে মানে এরা পরিকল্পিতভাবে, এরা সবাই মিলে পরিকল্পনা করে সালমানকে হত্যা করে। হত্যার আগেও কিন্তু সালমান শাহ একটা সিনেমা করেছিল, এই মুভিটা রিলিজ হয়েছিল সালমান শাহ হত্যার পর, রিলিজ হয়েছে, এর আগে রিলিজটি হয়নি। সালমান শাহ মৃত্যুর মাসখানেক আগে সালমান শাহকে এফডিসির শিল্পী সমিতি থেকে ব্যান করা হয়েছিল। ওই সময় আবার শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ সাহেব সালমান শাহকে কিন্তু ব্যান করেছিল। কেন ব্যান করেছিল? সালমান শাহকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সালমান শাহকে একবার আক্রমণও চালানো হয়েছিল, জানেন এই ঘটনা? এগুলো কেন করা হয়েছিল? সালমানকে সরিয়ে দেওয়ার জন্য। ফিল্ম ইন্ডাস্ট্রির চক্রান্ত আছে। সালমান শাহ তখন, ওকে শিল্পী সমিতি থেকে ব্যান করার পর সালমান শাহ ওই সময় তো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, সালমান শাহ প্রেস ক্লাবে সাংবাদিক কনফারেন্স করেছিল। সেখানে সে বলেছিল, এটা ওই সময়কার পত্রিকায় এসেছিল, তো সালমান শাহ প্রেস কনফারেন্সে বলেছিল যে চলচ্চিত্রের স্বার্থে আমাকে নিয়ে আপনারা এই ষড়যন্ত্র বন্ধ করুন। কিন্তু তারা ষড়যন্ত্র বন্ধ করেনি, আর চালিয়ে গিয়েছে। হ্যাঁ, পরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সামিরা, আজিজ মোহাম্মদ ভাই এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রি, এরা মিলে পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে, এটাই সত্য। আর একটা কথা যেটা জানতে ইচ্ছে করছে, যে সালমান শাহর যে বাসায় যে কাজের বুয়া যে ছিল, এই কাজের বুয়ার যে সব ঘটনা তো সবাই জানতো, সে এতদিন কেন চুপ ছিল? সোশ্যাল মিডিয়া এখন কেন ওইটা চুপ ছিল? ওই যে কাজের বুয়া সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, এদের কারণে চুপ। মনোয়ারা, ডলির ছেলে ওমর, তাকে সালমান শাহ নিজের সন্তানের মতো ভালোবাসতো। সেই ছেলেটিকে কুমকুম মামা অনলাইনের মাধ্যমে ডাকছে যে ওমর তুমি আমার সাথে দেখা করো। তো ওমর কিন্তু এখনো দেখা করছে না। তা আমিও আপনাদের আজকে এই ভয়েস অফ ডেমোক্রেসির মাধ্যমে জানাতে চাই, ওমর তুমি কুমকুম মামার সাথে দেখা করো, আলমগীর কুমকুম মামার সাথে দেখা করো, তোমার কোনো ভয় নেই, তুমি আলমগীর কুমকুম মামার সাথে দ্রুত দেখা করো। কাজের মহিলা যে ছিল, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি মিডিয়ার সামনে এসে যদি কোনো কথা বলো, তোমাকে বা তোমার ছেলেকে করা হবে। হুমকি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অনেক কিছুই করেছে, সব করে আর কি তাদের অন্তরালে রাখা হয়েছে। তবে প্রশাসনের কাছে আমি দাবি জানাই, যেমন সালমান শাহর ওই সময় সালমান শাহর সহকারী ছিল আবুলেরও কিন্তু খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু আবুলকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না। এই আবুলকে যদি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু বের হয়ে যাবে। তা প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, সামিরা, আবুল, মনোয়ারা, ডলি, এদেরকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে আনুন, সব তথ্য আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলবেন ডনকে যে অ্যারেস্ট করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শকবৃন্দ, আপনাদের প্রচণ্ড ভালোবাসার কারণেই এবং আপনাদের দোয়ার কারণেই আজ সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়েছে, এবং ইনশাআল্লাহ খুব দ্রুত সালমান শাহ হত্যা মামলার 1 নম্বর আসামি সামিরাকে গ্রেফতার করা হবে এবং সকল আসামি ধরা পড়বে এবং এদের মৃত্যুদণ্ড ইনশাআল্লাহ কার্যকর হবে। আপনারাও দোয়া করবেন।